হাই বন্ধুরা, আবারও রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে রান্না করব আমার প্রিয় একটি শাক, পুঁই শাক। তো পুঁই শাকের ডাঁটা আমি কষানোর জন্য আলুর সাথে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব বা কষিয়ে নেব, যাতে করে মশলাগুলো ডাঁটার ভিতরে ঢুকে। এদিকে দিচ্ছি পটল ভাজি করতেছি, এদিকে রাইস কুকারে ভাত রান্না করতেছি। তো সময় অল্প কারণে একটু সব একসাথে করে নিয়েছি, যাতে একটু তাড়াতাড়ি হয়। তো মাঝে মাঝে আমি একটু রান্না বান্না করতে খুব পছন্দ, তো করা হয় না, কারণ বোনেদের বাসায় থাকাতে রান্না বান্নার কাজটা বোনই করে। তো বোন বাড়ি গিয়েছে, তাই আমি একটু আমার মতন করে একটু রান্না বান্না করতেছি। তো ব্যাচেলার মনে করেই রান্না বান্না। যখন আমি গার্মেন্টসে কাজ করেছিলাম তখন আমি এইভাবেই রান্না বান্না করেছিলাম, একাকিত্ব একার জন্য। তো 5টি বছর এভাবেই রান্না বান্না করেছি, খেয়েছি। এখন আর থাকি না, তাই গার্মেন্টসে চাকরি ছেড়ে দিয়ে ঢাকা শহরে একটি ছোটোখাটো জব নিয়েছি, চাকরি করতেছি সেখানে। তো বোনেদের সাথে থাকা, তো সেই সুবাদে বোন তখন রান্না করতে দেয় না। তো আমি সুযোগ পেয়েছি বলে এখন একটু রান্না করতেছি আমার মতন করে। তো কেমন হচ্ছে সবাই একটু বলবেন। আসলে তেমন ভালো করে রান্না করতে পারিনি, কারণ ছোটোবেলা থেকে মা কখনো শেখায়নি যে কীভাবে রান্না করতে হয়। তো বড় হয়ে ঢাকা শহরে এসে রান্নাবান্না করা শেখা বা এই রান্নাবান্না সম্পর্কে জানা। অফিসে যাব বলে সব কিছু একটু তাড়াতাড়ি রান্না বা তাড়াহুড়োর মধ্যে করতেছি। তো পটলগুলো অনেক সুন্দর করে ভাজার চেষ্টা করতেছি, দেখতেই পাচ্ছেন। এদিকে আলু ডাঁটা পুঁই শাকের কষাচ্ছি। তো চিন্তা করলাম ভাতটা একটু লাড়িয়ে দেখি ভাতটা হয়েছে কি না। তো দেখলাম যে না, হয়নি। তো আসলে সব কিছু একটু তাড়াহুড়োর মাধ্যমে করতেছি, লাগিয়ে চালিয়ে, দেখতেই পাচ্ছেন। কারণ রান্না বান্না করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, বা যেটা প্রতিনিয়ত মানুষ না করে, যেটার পর মানুষের অভ্যস্ত না, সেটা খুবই আসলে দুঃখজনক। কারণ কোনটার পরে কী করতে হয়, এইটাই বড় সমস্যা। তো এর মাঝখানে আমি এই পুঁই শাক পাতাগুলো আমি দিয়ে দিলাম। এবার দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিলাম, যাতে করে শাক পাতাগুলো একটু ভালো করে কষে বা স্বাদ আসে। তো আমি আমার মতন করে দিচ্ছি। তো বুঝেন তো, ব্যাচেলারদের রান্না। তো ব্যাচেলারদের রান্না কেমন হবে জানি না। তো 2 পিস মাছ ভেজেছি, কারণ 2 বেলা খেতে হবে, সেজন্য। তো দেখতেই পাচ্ছেন তরকারি অলরেডি ওকে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এটা আমার পুঁই শাকের তরকারি। ধন্যবাদ।